আরেক চুলায় কিন্তু আমি মুরগির গিলা কলিজা, তো কলিজা না শুধু গিলা আমি সেদ্ধ করে নিতেছি গরম পানি দিয়ে, যে কেমন জানি একটা আষ্টে গন্ধ থাকে। তো ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি দিক দিয়ে মুরগির কলিজা আর গিলা একসাথে ভুনা করতেছি। আর এটা এই খাবারটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি মজা, একটু কম ঝালে কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর পাশ দিয়ে কিন্তু আমার ভাত রান্না করাও শেষ। তো গরম গরম ধোয়া ওঠা ভাত, তো রান্না বান্না মোটামুটি শেষ, আর অল্প কিছু বাকি আছে। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসছি মার্কেটে শীতের পোশাক কেনার জন্য। তো দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। তো এত সুন্দর সুন্দর শীতের জামা কাপড়, যে সবগুলাই কিন্তু সেট অনেক বেশি সুন্দর। আর বিশেষ করে এই গেঞ্জিগুলা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে। এই মার্কেটটা নতুনে দেয়া হয়েছে, আর মার্কেটটা এত বেশি বড় যে 1 কিলোমিটার তো হবেই, এত বড় মার্কেটটা। তো কিছুদিন ধরে এই মার্কেটটা নতুনে চালু করছে, আর সব জিনিসের কিন্তু প্রচুর অফার চলতেছে আরও নতুন বছর উপলক্ষে। তো আমরা কিন্তু খবর পেয়েই কিন্তু মার্কেটে চলে আসছি, যে দেখি কি কি অফার দিছে আর কি কি কেনা যায়। তো জ্যাকেটের সেটগুলা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের সবার ফোনে চলে যায়। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে। আর সাদা কালারের এই জ্যাকেটটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমার সাইজের ছিল না, এই জন্য নিতে পারি নাই। আর উপরের সাইডে গাউন সিস্টেমে, এগুলা গাউনও বলা যেতে পারে। তো ওনারা এখানে বোরকা হিসেবে বিক্রি করে। তো এখানে কয়েকটা বাংলাদেশি ভাই চাকরি করতেছে, তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, বলল যে সৌদিয়ান বোরকা। তো অনেক বেশি পাথরের কাজ। যাই হোক, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কোনো অংশ থেকে না কোনো অংশ আপনাদের ভালো লেগেই যাবে। चुप बैठी अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले ओ ढोलना। कब तक चुप बैठी अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम